খালি যদি কয় যে বন্ধু তুমি আইলা না আমার খেতার তলে হইল না, কি সুন্দর গান গাইলো না, আইতে না আইতে রে বন্ধু আমার যাই 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 যাই। দেখছনি বন্ধু বলো কয় যাই গিয়া কাম শেষের থেকে করবো কি, গান নাই আর গান শেষে যে বলতে চাই গান শেষ থাকি বন্ধু কি থাকবো নাকি তার একটা গান তোর মাথা লেগে এখন এইটা কইতে গেল বাবলি সরকার আমার দোষ ধরে বয়ে থাকবে। মানে ওনার কথা হইলে ব্যক্তি কথা কষবি দেখি কইছিলাম মানুষ কথা কম কইবা কোন বই তুলে পড়ছে বায়না করছে কেটে ও দি এখন আবার উনি কাম ধরছে ও মানে মনে ভাবো তোমার মতো বাবু নাই, আমার মতো বাবু নাই। আমি এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, আমার মতো আমার বাবা আমার বাবুকেই ডাকতো, আমি এই বাবু বাবুই আমি। খালি ঘরের বউয়ে না আমারে কষ্ট দিয়ে গেল, দুনিয়ার সব মানুষই ভালোবাসলো আমার। আমি সারা জীবনই বাবু, আগেও বাবু আসছিলাম, এখন আমি বাবু, আমি বাবুর মতোই চলি যতদিন বাইচা থাকি। বউয়ের কথা কোন সময় শুনুন না, বউয়ের কথা নাই শুনুন নাকি আপনারা শুনবেন নাকি? আমি আগেও বাবু অহনো বাবু, যতদিন বাইচে যেদিন বাবুই থাকুন। বাংলাদেশের মানুষ কি ভালোবাসে আমারে। আগে তো যাইতেন মাঝে মধ্যে, তো বড় বইতে এসেন, আগে তো হুইয়া থাকতেন খেতালে স্টেজে, এই সময় ভালো আসছিল, বহুত স্টেজে গিয়া ওই খেতালে হুইয়া থাকতো, ওইটাই ভালো আসছিল। আর ওখানে বড় বইতে আমারে কয় মনে ভাবো তোমার মতো বাবু নেই, আমার মতো বাবু নেই, কয়ে দিলাম জান যা পারেন করেন আপনি। আমি আগেও বাবু, আমার বাবা আমার বাবু কইতো, আমার মায়ে আমার বাবু কইতো, আমি এমনও বাবু হেমনও বাবু, মরণের আগের দিন পর্যন্ত কোনো বাবুই মরতো। আমার বাড়ি এই এলাকায়, এলাকার যারা আছে এরা সবাই জানে আমি বাবু নাকি, আমি কাবু না, আমি বাবুই। খবরদার কয়ে দিলাম বাবলি সরকার, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। যে খালি ফাজিল বেল লেগে ভাইসে গেল গাছকে, খবরদার। কি কয় কারে কয় কি, কার গোলার দান খায় ইন্দুর লোতা লোতা অভিশাপ টের পান না তো। আমি আগে ছিলাম বাবু, এখন হইছে কাজল দেওয়া। কয় বলে যুবক যারা আছে তারা একটু সাবধান থাকো। কেন এত বেশি ভালোবাসো না, প্রথমে যদি ভালো বেশি বাসো, তারপরে যদি ভালোবাসা একটু কম হয়ে যায়, তখন সেখানে একটু সমস্যাই দাঁড়ায়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডাল ভাত খাওয়াই রাখেন। একটা নারীর জন্য মোটা কাপড় মোটা ভাতই যথেষ্ট। আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি ততটুকুই খাওয়ান। আপনি একদম হামছে তুমছে, মানে কি একটা অবস্থা। আপনি খুব ঘি ডালটা খাওয়ায়, একদিন ঘি ডালটা খাওয়ায়, তারপরে আর আপনার বছর বইরা কোনো খবর নাই। একদিন আপনি খুব ঘি ডালটা খাওয়াইলেন, আর বছর বইরা আপনার কোনো খবর নেই, আপনি কি খাওয়াই নালা হয়ে গেছেন। আবার তারা এই সমস্ত কথাবার্তা মঞ্চের মধ্যে বলেন, মানে কথা কইবেন, এমন কথা কইবেন যেই কথা আপনি জিতবেন, আপনি ঠকবেন এমন ঠকবেন না কথা আপনি কইবেন। কে আপনার এক ডান্ডা লইছে, কে ডান্ডা দিয়া বলে ঠান্ডা করে দিল। আমি তো আগে জানতাম যে কাজল দন ডাকাতি বাকাতি চুরি চেষ্টামি যা আছিল এটা আগে করতো, অহনেও যে করে এটা ডান্ডা ধরনের বাহে বসে। অহনেও যে মানে অস্ত্র জমা দিলে কি হইব, ট্রেনিং যে ভুলে নাই, ভালো কোনো সমস্যা নাই। যেইটুকু কয়া থইলাম এইটুকুই ঘুরবো কয়েক বছর পর্যন্ত, বাকিটা পরে করব। মাতাল দেওয়ান বাবলি সরকার উনি মারুফতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে শরীয়তের পক্ষে বলতে বলা হয়েছে। প্রশ্ন একটা কইরেই বসি, কারণ দাঁড়ায় নিলে উনি আবার প্রশ্ন করবে, আপনারা পিছনে পড়ে যাবেন। হ্যাঁ, প্রশ্ন হইল বলেন দেখি একটু আমার কাছে মারুফত সম্বন্ধে একটু জানতে চাই। মারুফত এটা সর্বপ্রথম কোথায় ছিল?
এটা কি বস্তুবাচক না গুণবাচক? যদি বস্তু হয় তাহলে তার বস্তু কি, যদি গুণ হয় তাহলে তার গুণ কি, এটা কয় প্রকার ও কি কি? আপনি যে মারুফত গাবেন সেই মারুফত কোন মারুফত? হচ্ছে ইলমে শরীয়ত, আরেকটি হচ্ছে ইলমে মারিফত। তবে আমি আজকে যা ভাষায় বুঝতে পারলাম তা হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, আরেকটি পথ আছে, সেটা হচ্ছে যার যার খাসিয়ত, আখলাক, চরিত্র। কিরে বাবা? হ্যাঁ, এই খাসিয়ত, আখলাক, চরিত্র যার ঠিক রইল তার জন্যই কেবল সমস্ত ইবাদত ঠিক রইল। আরে নয়েজ থেকে একটু কমাইতে হবে, শীষের নিচে রাখবেন, যেখানে শীষ দিল এখান থেকে নিচে রাখবেন। আপনারা রিভার্ব কমাইতে বলি নাই, সাউন্ড কম রাখেন। আখলাক চরিত্র যার ঠিক রইল না তার কোনো কিছুই ঠিক রইল না, তার জন্য কোনো ইবাদতই জায়েজ না। ছোট করে আমার পালা পর্ব থেকে পালায় যাওয়ার আগে বলবো, বাবা কি জানি, কি শিখেছি আর কি গাইব, এটাই সত্য। জানি কি বলবো কি। আপনাদের মতো সাধুগুরু দর্জনা বসে আছেন, আপনাদের চরণ তলে যদি একটু আশ্রয় পাই, আপনাদের পায়ের নিচে যেই ধুলা মাটি, এই মাটির একটি বিন্দু কণার সমানও আমি দেওয়ান বাবলি সৎকার না। আপনারা ভালোবাসেন, আপনাদের চরণ কাছে রাখেন। এ জন্মের মতো ঋণের বোঝা আমার অনেক ভারী হয়ে গেল। যে হাজার কথা বলতে পারে তার বলার মধ্যে ভুল থাকতে পারে, যে পথ চলতে পারে তার চলার মধ্যেও ভুল হতে পারে। আপনারা জ্ঞানী গুণী দর্জনা, আমার কথায় ভাষায় তালে ছন্দে জানিয়ে অনেক ভুল বেয়াদবি হবে। নিজ গুণে আমার মঞ্জুষা বাবার নামের উপরে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দয়ার যেখানেই আছে, আমার এই জীবনে মনে হয় একবার তাকে দেখার সৌভাগ্য দেখেছিলাম, ওই রূপ এখন পর্যন্ত নয়নে ভেসে ওঠে। যেখানেই আছে যেন ভালো থাকে, এই দোয়াই করি। ছোট করে আমার পালা থেকে একটা গান গাই, তারপরে দেখি আজকে কি আলোচনা রাখা। ওরে মাওলার ভাব তরঙ্গে, মঞ্জুষার ভাবের তরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে। ওরে মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে শেষ। ওরে পুত্র কন্যার মাঝের ভাব হইয়া নিরুদ্দেশ। মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে শেষ। ওরে পুত্র কন্যার মাঝের ভাব হইয়া নিরুদ্দেশ। মাওলানা সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ, আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মঞ্জুর সার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। ওরে তুই মদ খাওয়া মাতালের মতো কইরা দেগা ঘুম, একদিন আমার বর্ষায় পূর্ণিমাতে লাগবে দেশার ধুম। ওই মদ খাওয়া মাতালের মতো কইরা দাও ঘুম, ওরে আমার বর্ষা পূর্ণিমাতে লাগবে দেশার ধুম। ওরে তুই মদ খাওয়া মাতালের মতো কইরা দেগা ঘুম, একদিন আমার
পূর্ণিমাতে লাগবে নেশার ধুম এই বাগিচায় তোর ফুটবে কুসুম বাগিচায় তোর ফুটবে কুসুম নব শাখার অগ্রভাগে কিরে নব শাখার অগ্রভাগে ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে মাওলার ধ্যানে দর্শনে পাপের হয় না মতি ও কি গুরু রূপ না রাখলে হৃদয় নরকুঞ্জে গোর মাওলার রূপ দর্শনে পাপে হয় না গতি ওই গুরুর নাম হৃদয়ে রাখলে নরকুঞ্জে গতি বধ করা গে সতীর পতি ওরে বধ করা গে সতীর পতি বধ করা গে সতীর পতি নব শাখা অগ্রভাগে কিরে নব শাখা অগ্রভাগে ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মধুসার ভাব তরঙ্গে তুমি এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে ওরে রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হও গাজাইয়া বীর হনুমান ওরে রাজা বাদশা তিন সমান করতে হনুমান ওরে ভক্তের মতো হোক যেমন বীর হনুমান ওই রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান ভক্তের মতো হও গাজাইয়া বীর হনুমান তোমার মঞ্জুর সায়ার ভক্ত একই তো আত্মা ওরে বন্ধুর ভক্ত রাখিত আত্মা গুরু শিষ্য একই তো আত্মা ভিন্ন কেবল হয় বিভাগী কিরে ভিন্ন কেবল হয় বিভাগী বাবার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মধু পাগলের ভাব তরঙ্গে বন্ধু এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে মাওলার ভাবের কথা ভাবের কথা ভাবের কথা রে মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে ও মাওলার ভাবের কথা যে না বোঝে তার কপালে খালি শান্তি শেষে মাখলে কাজল কাজল হইব কালি মায়েরা বোনেরা এক ধরনের চোখে কাজল আলপনা করে বা একটা ছোট্ট বাচ্চা যখন দুনিয়ায় আসে নবজাতকের কপালের মধ্যেও একটা ফোঁটা দেয়া হয় এটাকে বলে নজর ফোঁটা এই একই কাজল চোখে যখন দিলাম চোখ থেকে যদি একটু নিচেই কিছুক্ষণ পরে লেগে যায় কোথাও সেটার কাজল থাকবে না আমাকে কেউ ডেকে বলবে যে বাবলি আপা আপনার চোখের নিচটা একটু মুছেন কারণ আপনার চোখের নিচে একটু কালি দেখা যায় একদম একই জিনিস যখন জায়গা মতন থাকলো আমার চোখে থাকলো তখন হয়ে গেল কাজল আর তার থেকে একটু নিচে যদি নেমে মুখের কোথাও লেগে যায় তখনই সেটা বলল কালি তুই ইশারা করে গেলাম একই জিনিস স্থানকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন রূপ হয় এত সাদার মধ্যেই যদি এই ভিতরটা সাদা না হয় তাহলে ওই সাদার কোনো দাম নাই মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি ওরে স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি কবি জালালি কই গুদাম খালি কবি
পিরিত দাস্য পিরিত বাৎসল্য পিরিত মধুর পিরিত পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি ওরে আমার আল্লাহর সনে নবীর পিরিত ওই আমার সনে নবীর পিরিতি আমার আল্লাহর সনে নবীর পিরিতি নবীর সাথে উম্মতের পিরিতি গুরুর সাথে ভক্তের পিরিতি বাবার সাথে মায়ের পিরিতি বন্ধুর সাথে বন্ধুর পিরিতি তরিকার ভাইয়ের সাথে বোনের পিরিতি যত সুখ থাকিলেও যার সনে যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানে মজনু পাগলের সনে ভক্তের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো মন্দির শাসন ভক্তের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি ওই আমি কি খেনে জল ভরতে আইলাম গো মজনু পাগলের ঘাটে ওই কি জানে গো আইলাম গো ও মঞ্জু বাবার ওই হাতে মজিবের দিকে আমি চাইয়া থাকি কলসি নিতে তোকে গোজার শুনে যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শুনে যার গোপন পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পিরিতি কিসের আমার রঙ্গন বারণ্য মজনু পাগল কিসের হলুদ ওই পাতা কিশোর আমার রাতের বারণ গো ওলো কিশোর হলুদ পাতা কিসের আমার রঙ্গন বারণ্য আলস্য কিসের পাতা এই, এই। আত্মি জলে ছলছল আচল খাইসা গেছে পাতানো যার শুনে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো মজনু পাগলের সাথে ভক্তের পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পিরিতি বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা বন্দনা আমি আস্তে ধীরে রাষ্ট্র ভাতে করব বর্ণনা ওরে বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা বন্দনা আমি আস্তে ধীরে রাষ্ট্র ভাতে করব বর্ণনা শরীয়ত মারিফত আজকে চলছে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে শরীয়ত মারিফত আজকে হবে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান আজ এমনি ভাবে সুন্দর করে থাকিলেন নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া সুন্দরভাবে হবে মজনু সার নামের গান গাওয়া আমায় যেইভাবেতে বলে কথা কথা মন্দ না আমি আস্তে ধীরে বলবো কথা বাকি রাখবো না সে বেশ তো ভালো কথা বলে ধর্ম সবার ভাই ওরে বেশ তো ভালো কথা বলে ধর্ম সবার ভাই ধন্যবাদ জানাই রে তারে ধন্যবাদ জানাই আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা কথা বলি রে যার সনে যার মধুর পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের পিরিতি অনেকেই চিন্তা করতে পারে মারফেট তত্ত্ব নিয়ে কবি জালালের গাইলো একটা গান মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে বসে শুনে নিলেন যতই আসে গান না এটা আমার কথা না মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে বিশ্বকবি কি বলেছে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো রে তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তুমি একলা চলো একলা চলো একলা চলো রে ও তুমি একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কে বলেছে এই কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর আমিও আহ্বান করছি হ্যালো কবি জালালউদ্দিন খায়ের লিখা গান
কয়াস্কের বয়াতি বলে খুব বড় পড়ে গেছে। ভালো ভালো। ঘুরা ঘুরা তো সব জুইতের বয়াতির গোলকে গান গা এলে বয়াতিটা গোড়ায় টের পান না। কয় চাপ চুপ দিয়া বলে রে রে লাইনে আনতেইব বাও করতেইব। জনম ভরে তো খালি চাপ দিয়েই গেলেন, জীবনে তো চাপ খাইয়া গেলেন না। একদিন যদি যাতে জুইত মতো একটা খাইতেন তাহলে বুঝতেন যে যাতা খালি দেওয়ারই মজার, খাওয়ার যে কত মজা। বলে দয়াল রে, আমার এখানে তুই দয়াল রে কয়ে ডাক্তার। যদি প্রেমের মধ্যে কিছু দেয়া যায় তাহলে সেইটা নিতে আমার কোনো দুঃখ নাই। প্রতিদিন না যাইতা একটা যাতা দিয়া জন্মের মতো আমারে শোয়া দেন না ওরে কাজল ভাই। এত ডেলি ডেলি চাপাচাপির দরকার কি? জুইত মতো একটা দেন দিয়া, যেরকম শুয়ে আছে আমার মাতাল কবিরাজ জানতো আছে না, যেখানে আছে খালেক দেওয়ান, মালিক দেওয়ান, আলেপ চান দরবেশ। যদি ওই রকম দিবেন আপনি সমস্যা নেই, দেওয়ার মতো একটা দেন যেন একবারেই আমি পেয়ে আমার এ জন্মের জন্য সকল পাওয়ার শান্তি সেখানেই অবসান ঘটে। ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, মারফতের পালা হইতে সর্বপ্রথমে দাঁড়াই। সে আমার কাছে প্রশ্ন করে মারফত তত্ত্ব নিয়ে, বলবো 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 কথা বলবোই অল্প করে, আমি অল্প করে বলবো কথা বেশি বলবো না। যেইভাবে তে করলো প্রশ্ন শোনেন ঘটনা, মারফত বস্তুবাচক নাকি গুণবাচক জানিবারে চায়। আস্তে ধীরে বলবো কথা দাঁড়াইয়া সভায়, আমি ধীরে ধীরে বলবো কথা বইরা কথা নথি যার সঙ্গে তার মধু আমার মঞ্জুষার চরণের কাছে আগে আমার যাইতে হয়, তারপরে সেখানে ভক্তি দিয়ে পড়তে হয়। মারফতটা গুণবাচক ও বস্তুবাচক দুইটাই। আমি কোন মারফত করি? একটা হইল মারফত, আর একটা হচ্ছে মারিফত, আর একটা হচ্ছে মায়ের পথ। আমি সবটাই করি, অবশ্যই অবশ্যই। আমি মারফত করি, মারিফত করি, আবার মায়ের যেই পথ সেইটাও করি। অল্প করে আপনাকে জবাব দিলাম, গল্পটাকে বেশি লম্বা করলাম না, কারণ এই অঞ্চলে দাঁড়িয়ে যদি দুইটা গান আজকে বেশি গাওয়া যায় তাহলেই মনে হয় যে আশিকের আত্মা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে হবে, এভাবে তো বুঝবো না, লিখে দিতে হবে কোনো গান যদি কারো থেকে যায়। দেওয়ান সাহেব, আপনার কাছে একটু জানার দরকার, যেহেতু আপনি শরীয়তের পক্ষে আজকে আলোচনা করবেন। আমার সর্বপ্রথম একটু শরীয়তের থেকে জানার দরকার, আপনার এই সংবিধান, এই শরীয়তে, এই আইনে থেকে মুসলমান কিভাবে হওয়া যায়। আপনার এই শরীয়তে থেকে আইন মেনে, নিয়ম কানুন মেনে মুসলমান কিভাবে হওয়া যায়, এই মুসলমান হওয়ার পথ এবং রাস্তা সেটা কিভাবে আছে, এই হইল একটা কথা। আর একটা কথা হইল, এই দুনিয়ায় অনেক ধরনের মানুষ আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের। দুনিয়ার মধ্যে ওই যে বাইতুল মোকাররমে দেখেন, এক আলেম আর এক আলেমের ঘাড় নয়ে ফেলাইতেছে। সুখ শান্তি, সংবিধান, আইন, ইসলাম ধর্ম, শান্তি আর শান্তি। সেখানে শান্তি তো দূরের কথা, কিছু কিছু মানুষের জন্য অশান্তি বিরাজ করতেছে সর্ব জায়গায়। দেখেন, আমার নবী মানে, কিন্তু নবীর নামে দুরূদ কিয়াম মানে না। আল্লাহ মানে, আল্লাহর রাসূলকে মানতে চায় না। রাসূলকে বলে তারা নাকি রাসূল হচ্ছে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। নবী নাকি মাটির তৈরি। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন খুললে সূরা মায়েদার 15 নম্বর আয়াত পড়ে দেখেন,
যারা কিনা বলেন যে দয়াল নবী মাটির তৈরি, একেবারে নিরক্ষর হইলে তো আর আপনি এই কথা বলতে পারেন না। হয়তো কিছু বিদ্যা আপনার মধ্যে আছে, হইলে আপনি দেখা মুসলমান, নাইলে আপনি শুইনা মুসলমান। আপনি পরেরটা না শুইনা আপনি কোরআনটা খোলেন, খুলে নিজের চোখে একটু পয়রা তারপরে দেখেন যে দয়াল নবী কিসের তৈরি। শুধু কি তাই, রাস্তার মধ্যে চিটকুট নিয়ে তারপরে ব্যবসা শুরু করছে কি, একটা টাকা দিও আমার বান্ধবী, ওরে তুই তো খুশি আমি পাবো কবরে, একটা টাকা দিও আমার বান্ধবী, তুই তো খুশি শান্তি পাইবো কবরে। আমার নিজের শান্তি যদি আমি নিজে করতে না পারি, আমার নিজের ইমানকে আমি যদি নিজে না চিনি, আমি যদি সেই শরীয়তের পথ যদি না মানি, তাহলে আমি কারে টাকা দিব, হ্যাঁ টাকার গুণে আমি কবরে যে আমার গোষ্ঠী শুদ্ধ শান্তিতে থাকবো, এই সমস্ত কথা আমি মানি না। নগদে দেব। আমার একটু বলেন, তারা কোন দল, তারা কোন শরীয়ত করে, আপনি কোন শরীয়ত নিয়ে কোন শরীয়ত মেনে আজকে গান গাইবেন? আমার একটু আগে রাখেন, ফাউন্ডেশনের দরকার আছে। একটু জানতে চাই, তারা যে শরীয়তের দোহাই দিতেছে, তারাও তাদেরও বেশভূষণে মনে হয় একদম খাঁটি, খুব একদম সেই রকমের মানুষ তারা। বললাম না আমি মুখে, শুধু আপনার কাছে জানতে চাই, আপনি বলেন, লোক ঠকায়া, মানুষ ঠকায়া, এতিমের হক মাইরা, দিন মজুরের ঠকায়া যারা এগুলা করতেছে, তারা কি শরীয়তের আওতার মধ্যে পড়ে কিনা, তারা মূলত পক্ষে কোন শরীয়ত করে, আর আপনি আজকে কোন শরীয়ত মেনে তারপরে আসরে আমার এই পর্যন্ত বলা কথা দিলাম। পৃথিবীর দর্শনের মধুর কীর্তি, কপিল তারা তারা জানবো দর্শনের ভাবের কীর্তি, কীর্তি তারা তারা জানবো দর্শনের মধুর কীর্তি। আমার আল্লাহর শরী নবীর পাগল করিল গো মজনু শাহ বাবা দুর্বিদেশী, ওরে আমায় পাগল করিল গো মজনু শাহ বাবা দুর্বিদেশী, ওরে আমায় পাগল করিল গো দুর্বিদেশী, পাগল করিল গো মজনু শাহ বাবা দুর্বিদেশী। ওরে আমি জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে প্রেম শিখাইলি রে, আমি জানতাম না প্রেম কারে বলে, তুই আমার প্রেম শিখাইলি রে, আমি জানতাম না প্রেম কারে বলে, মজনু পাগল তুই আমারে প্রেম শিখাইলি রে, ওই এখন হাত বুলাইলা জীবনে কালা বাতায় শ্যামের বাঁশরি, পাগল হাত বুলাইলা জীবনে কালা বাতায় শ্যামের বাঁশরি, মজনু শাহ পাগল দুর্বিদেশী, ওরে আমার পাগল করিল গো মজনু পাগলে দুর্বিদেশী, পাগল করিল গো দয়াল মজনু দুর্বিদেশী, পাগল করিল গো মজনু বাবা দুর্বিদেশী। ওরে আমি বিফলে সাজাইলাম সজ্জা, সখী গণিতে ভোর লজ্জা কই, আয় বিফলে যাইলাম লজ্জা, আমার
গনি দেবুর লজ্জা গো এখনো না হারে অনিদ্রাতে কাটাইলাম সারানি ওরে অনাহারে অনিদ্রাতে কাটাইলাম সারানি মধু পাগল হইছে দুর্বিদেশী ওরে আমায় পাগল করিল গো দয়াল চান্দে দুর্বিদেশী আমায় পাগল করিল গো পাগল করিল কোকিল ডাকে তমাল ডালে ওরে ভক্তে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে কোকিল ডাকে তমাল ডালে মনের আগুন দ্বিগুণ জ্বলে গো কোকিল ডাকে তমাল ডালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে ওরে পাগল আমির উদ্দিন ভেবে বলে বাঁচাইল কালবাস পাগল আমি রাতি প্রেমের কাছে বাঁচাইলো কালবাসরি আমির উদ্দিন ভেবে বলে বাঁচাইল কালবাসরি মধুসা পাগল দুর্বিদেশী ওরে আমায় পাগল বানাইল গো মধুসা পাগল দুর্বিদেশী ওই আমার পাগল করিল গো বাবা পাগল করিল গো বাবা বিফলে সাজাইলাম সজ্জা সখী গনি দেবর লজ্জা গো বিফলে সাজাইলাম সজ্জা সখী গনি দেবর লজ্জা গো ও এখন অনাহারে অনিদ্রাতে কাটাইলাম সারানি অনাহারে অনিদ্রাতে কাটাইলাম সারানি আমার মজনু পাগল দুর্বিদেশী ওরে আমায় পাগল করিল গো আমার দয়াল চান্দে দুর্বিদেশী আমায় পাগল করিল গো দয়াল চান্দে দুর্বিদেশী আমায় পাগল করিল গো আমার মজনু পাগল দুর্বিদেশী ওরে আমায় পাগল মজনু পাগল পাগল হইছে দুর্বিদেশী দুটি প্রশ্ন আমার কাছে রাখলেন, চমৎকার কথা বললেন। প্রথম দাঁড়িয়ে শরীয়ত তরিকত হাকিকত মারুফত সবচাইতে বড় হলো যার যার খাসলত আখলাক চরিত্র। ধন্যবাদ জানাই তাকে এই কথা বলার জন্য। কিন্তু পরক্ষণে আবার বললেন যে এই যে যারা ভিক্ষা করে ধর্মের দোহাই দিয়ে, তারা কোন লোক, কি ধরনের লোক তারা? এটা হলো তাকে খাসলতের দোষ, স্বভাবের দোষ। এটা তো শরীয়তের কোনো দোষ না। আমাদের এক ছেলে কয়ে এইটে উঠছে, ফেল করছে 2 বার, কয়েক ক্লাস বালা না, এইটের ক্লাসটা বলে বালা না। ও যে পড়ালেখা জানে না এইটার কথা বুঝেছে, ক্লাস বালা না। আর ক্লাস তো ঠিক আছে, ও নিজে পড়ালেখা ভালো করতে পারে না। এটা তো শরীয়তের কোনো দোষ না, দোষ হলো ব্যক্তির দোষ। আপনার খাসলত খারাপ হইতে পারে, আমার খাসলত খারাপ হইতে পারে, শরীয়ত মারুফতের কোনো খাসলত খারাপ নাই। গেল তার এক কথা, বড় চমৎকার গান করলেন। মাওলার ভাব তরঙ্গে আসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে,
গানের শেষে কবির গানের মধ্যে আমার কোনো কথা নাই। সাধক গান লিখেছে, ভাবের কথা যে না বুঝে তার কপালে শালি, চোখ বিহনে মাখলে কাজল, কাজল হয় কালি। মানে আমার একটু ইশারা করলো আর কি, আমার নাম কাজল। আসলেই কথাটা ঠিক বই না, ফকির সাহেব না, ফকিরও না, ফকিরনি। ফকিরিনি নাকি ওই একই কথা ঘুরে ফিরে। কারণ হলে আপনার রাগটা করেন না, কুষ্টিয়া গেছিলাম গান গাইতে, এর বাস্তব কথা। তাও গান যেন তেন গায়কের লোক আসছিল না বাংলাদেশে, আর এখন পাওয়াই যায় না ওনার লোক গান। ভ্যানে চড়ে যাইতেছি, কয় দেখ রে ফকির আর ফকিরনি যাচ্ছে। আমরা কিছু কাপড় চোপড় খারাপ করি না তো, এরপরে আমাদের ফকির আর ফকিরনি কইতেছে, কারণ ওই যে কুষ্টিয়া লালন সাইজিরে ফকির কয়, পুরুষ শিল্পীরা কয় ফকির, আর মহিলা দেখলে ফকুরনি। এই ফকিরনির কথা কইছি, ওই ভিক্ষা করে ওইটার কথা আবার কইনি, মাইন্ড করেন না আপনারা, আর আপনার তো চিনি আমরা নাকি। ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে কাজল, কাজল হবে কালি। আমি তো তাই কই, চোখের জিনিস চোখে দেওয়াই ভালো। চোখের জিনিস যদি পাছায় মাখে দে তো কালি হইবই। ভালো জায়গায় দিলেই তো ভালো, ওটা আ জায়গায় কু জায়গায় দেওয়ার দরকার রাখি। আর আমি একটা কথা বলছিলাম, একটু মজা করছিলাম যে একটু সন্ধ্যারাত্র থেকে ফকির মানুষ একটু চাপের উপরে রাখি, মানে উনি চাপের লয়ে গেছে চাপা চাপির মধ্যে। আমি বলছি চাপে রাখি, আর উনি বলতেছে এটা চাপা চাপি। কথার মধ্যে কিন্তু বেশ কম আছে। এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিবেন না কমা বা দাড়ি করিলে 50 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন দাড়ি কমা না করিলে 50 টাকা জরিমানা। একই কথা, দাড়ি কমার জন্য বেশ কম হয়ে যায়। আমি কইলাম যে চাপে রাখি, আর আপনি গেলেন গা ডাইরেক্ট চাপা চাপির মধ্যে। এটা হইল ফকির মানুষেরা তো চাপা চাপি কম করে, ফকিরেরা তো মজদু পাগল, পাগল হয়ে বাহির হয়ে গেছে, চাপা চাপির মধ্যে নাই, আল্লাহর রাস্তায় চলে গেছে। কি বাবা ঠিক করলাম না বেঠিক কইলাম? আরে কথা কর না কেন আপনারা? আপনারা এবার লাও কিছু কইন, কইন মাঝে মধ্যে নাকি হ না কিছু কইন। ফকিরেরা কি ওগুলো লয়ে থাকে নাকি? বাড়ি গাড়ি টাকা পয়সা চাপা চাপি। ফকিরেরা থাকে আল্লাহর ধ্যানে, আল্লাহর রাস্তায় চলে যায়, যেমন মঞ্জু পাগল চলে গেছে। একসাথে চলাফেরা করেছি অনেক মঞ্জু পাগলের সাথে, সে অনেক লম্বা ইতিহাস, গানের জগতে ছিল প্রথম। যাই হোক, মাওলার ভাবতরঙ্গে আসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, অবশ্যই আপনারটা যদি ভালো হয় আমি অবশ্যই আপনার সাথে যাব, আমার কোনো দ্বিমত নাই। ভালো জিনিসের দিকে কে না চায়, ভালোটা কে না চায়? মঙ্গল যদি হয় অবশ্যই আমি সে রাস্তায় যাব, কিন্তু আপনারা আবার দেখতে হবে যে আমার শরীয়তের মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা। এটা কিন্তু আমার শরীয়ত না, শরীয়ত কে এনেছে? শরীয়ত এনেছে হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী, শরীয়তের নবী, তিনি তরিকতের নবী, তিনি হাকিকতের নবী, তিনি মারিফতের নবী, ওয়াহিদানিয়াতের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আকাশ বাতাস জমিন যা কিছু বলি সমস্ত কিছু নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব কিছু এনেছেন। আপনি আমার শরীয়তের মধ্যে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনার মারিফত পছন্দ করি, আমি এটা পছন্দ করি না তা না, আমি পছন্দ করি। শরীয়ত যে করে সেও ভালো, মারুফত যে করে সেও ভালো। ব্যক্তি খারাপ হইতে পারে, শরীয়ত মারুফতের কোনো দোষ নাই। একটা গান আগে রাখি, তারপরে প্রশ্ন করেছে জবাব দেব। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে সাফায়াতের কান্ডারি
দুটো চোখ আর দুটো কান, দেখবা আর শুনবা। একটা মুখ তো কথা কম কবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। একটা মুখ তো কথা কম কবা। ও মানুষ, মানুষ, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবা আর শুনবা। একটা মুখ তো কথা কম কবা। ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। আই অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। ও একটা মুক্ত কথা কম, ও মানুষ একটা মুক্ত কথা কম কবা। আমার কাছে রাজসভাতে করলো জিজ্ঞাসন, ভুলি নাই কথায় আমি করিব পূরণ। এইভাবে জিজ্ঞেস করে তিনি দাঁড়াইয়া সরে, ধন্য বাবার পূর্ণ ব্যক্তি আমি ধন্যবাদ দেই তারে। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন যত ভাই, বলে শরীয়তের কথাই আপনার কাছে জানতে চাই। যেইভাবে জিজ্ঞেস করে ওরে আমার মন, সেইভাবে তাহার কথাই আমি করব বিশ্লেষণ। বলে শরীয়তের আইনে বলেন নায়া মারে, মুসলমান হওয়া যায় কিভাবে এই জগৎ সংসারে। যেইভাবে জিজ্ঞেস করে জবাবটা নিবা, ওরে যেইভাবে জিজ্ঞেস করে জবাবটা নিবা। একটা মুক্ত কথা কম কবা। অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। ওহো অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। ও মানুষ একটা মুক্ত কথা কম, ও মানুষ একটা মুক্ত কথা কম কবা। আমারে কয় কয় আপনি জাগর লগে গান গান। আমি একটু বলছিলাম আসলেই তো বড়। বড় কারে বলে? যে জ্ঞানে বড় সেই তো বড়। আপনি ফকির মানুষ, আপনি আমার চাইতে অনেক জ্ঞানী। হ্যাঁ হ্যাঁ, আমরা হইলাম দেখেন ওই যে প্যারাডো গাড়ি না কি কয়, এটার দাম হইলো 2-2.5 কোটি টাকা। এটা দেখবেন রাস্তাতে যখন যাইবো না, কোনো শব্দ নেই, আস্তে করে গেছে গা। আর বটবটির দাম হইলো 80,000 টাকা, খালি বট করে 80,000 টাকা হইলাম আমি। আর উনি হলো প্যারাডো, আস্তে করে যাইবো গা, ফকির মানুষ জ্ঞানী মানুষ। আর আমি হলো বটবটি, হ্যাঁ ওই আবার কোনো মানে এর শব্দ বাইসে ঘুমাইতে পারে না। ফকির রইল জ্ঞানী, এর জন্য আপনারা জ্ঞানী কইছি। আমি যা করলো গান গাই, আরে পোলাও কি ডেলি খায় নাকি মানুষ? কিরে আমার ফজল ভাই এই পর্যন্ত এই যে 3-4 মাসের মধ্যে একদিন পোলাও খাইছে, বেচারা না খাইতে না পোলাও কি ডেলি খেলে পেট ভরবো? ভাত খায় মানুষে, আমি একটু রুটি মুটি খাই। হ্যাঁ আমার শাবান আলী ভাই অনেক আয়োজন করছে, বইলে বোঝানো যাবে না। অনেক মানে এটা যে আমাদের কেরানীগঞ্জই তো ছিল আগে নাকি, কথা কর না কেন? এখন সে আমাকে হয়ে গেল, সিঙ্গের হয়ে গেছে। একই কথা, সিঙ্গেরের কেরানীগঞ্জের বেশ কম নাই কোনো। সিঙ্গেরই কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ সিঙ্গের, এই পার আর ওই পারে। আগে তো কেরানীগঞ্জই আসছিল, আবার সিঙ্গেরে তো আমাকে বাড়িঘর আত্মীয় স্বজন ব্যক্তি থাকে নাকি। পোলাও খায় মানুষ একদিন, মাসে একদিন, 6 মাসে একদিন। আর আমরা গরিব মানুষ, আমরা কি করব? আমরা ওই যে ওই পাই না সহজে আপনার আর কি, আমরা ডেলি খাই ওই নর্মাল খাবার যেগুলো রুটি মুটি খায় জান বাস এগুলো রকম। আপনি হলে বিরিয়ানি ডেলি আপনার লোকে দেওয়া হইব নাকি? আপনার লোকে আমাকে দেওয়া হইব অনেকদিন পর। সালাদ এটা তো সবসময় খায় না, স্বাদের জন্য খায়। আপনি হলেন সেই রকম বড়, এই জন্য আপনার আমি বড় কইছি। আপনি রাগ করেন কেন আমার উপরে? আমি ছোট মোটো যারা আছে এগুলো কোনো রকমের আছি আর কি। আমি একজন আছি, মানিকগঞ্জের আবুল একজন আছে, শাহ আলম ভাই একজন আছে, ফরিদপুরে আবুল একজন আছে। এই 4-5 জন আমরা ঘুরে ঘুরে এই দিক দিয়ে এইভাবে আছি আর কি।
একটা মুক্ত কথা কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে চুপ কইরে থাকো। মুসলমান শরীয়তের আইনে থেকে কিভাবে হওয়া যায়? শরীয়তের আইনে থেকে মুসলমান, শরীয়ত শব্দের অর্থ হচ্ছে সংবিধান। এই বাবা কথা হয়, কথা বল, কাছের লোক কথা বললে কষ্ট শোনা যায়, দূরের লোক কত লোক বসে রয়েছে চুপচাপ, হাজার লোক। শরীয়ত শব্দের অর্থ হচ্ছে সংবিধান। সংবিধান যেমন পরিবর্তনশীল, শরীয়ত পরিবর্তনশীল। আগের যে নবীগণ এসেছিল, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন মাটি হইতে, তিনি তার কলেমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। পরবর্তীতে যারা আসলো তারা তাদের নামের পিছনে ওই কথাটা বলেছে। মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিল্লাহ। যে যখন আসছে পরিবর্তন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এসে বললেন ওইগুলি সব রদ করা হলো, সীমা দিয়ে দিলেন যে আমি শেষ নবী, এখন থেকে তোমাদের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে পড়ে গেল সবগুলি। এখন এটা পরিবর্তন এবং পরিবর্তনশীল। আইনের যেমন সংস্কার হয় তেমনি এটাও সংস্কার হচ্ছে। তবে রাসূল যেটা বলে গেছে এরপরে আর কোনো সংস্কার হতে পারবে না, এরপরে আর হওয়া সম্ভব না। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলে তোমার সন্তানরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করে কবরে আসে। নূহ নবীকে আল্লাহ পাক তাই কথা বলেছে, ওরা যেন মুসলমান না হয়ে কবরে যেন না আসে, মুসলমান হয়ে তারপর যেন কবরে আসে। এখন মুসলমান কি? মুসলমান হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে একজন নায়েবে রাসূল আলেমের কাছে বায়াত হয় রে ভাই, সে তো হইল আত্মসমর্পণকারী। আমি আপনাকে জানাই মুসলমানের শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, ভালো লোক, ভদ্রলোক। তাই আপনি কতটুকু ভালো লোক, ভদ্রলোক, আপনি আপনার মনের কাছে প্রশ্ন করলে আপনি জবাব পেয়ে যাবেন যে আপনি কতটুকু ভালো। প্রত্যেকটি মানুষ যার যার মনের কাছে প্রশ্ন করলে জবাব তার চলে আসবে। আত্মসমর্পণ করতে হবে শরীয়তের আইনে। এই কথাটি কয় যে করলো না তার কোনো নাই রে অসুবিধা, দেখবে আপনি দয়ে ময়টি করে নাইতেছে তার বিষয়, কিন্তু আল্লাহ পাক এটা বলেছে করার জন্য। বায়াত না হয়ে কেউ দুনিয়া থেকে তোমরা আসতে পারবা না। বায়াতের কথা কোরআন শরীফে বলা হয়েছে, সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইন্নাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। পড়ে দেখবেন, গুগলে সার্চ দিলেই বাহির হয়ে যাবে। অতএব যে করলো না সে আল্লাহর হুকুম অমান্য করলো, আর যে ব্যক্তি করলো সে শরীয়ত মানলো, তরিকত মানলো, হাকিকত মানলো, মারুফত মানলো, নবীর দিন মানলো। যে মানলো না তার ব্যাপার, জবাব সে দিবে। আমি এই কথাটা এইখানে জবাব দিলাম আপনারে। পরে নবীকে যারা মাটির মানুষ বলে তারা কারা বলেন নাই আমারে, এর অনেক ইতিহাস, অতটা বলা যাবে না, একটা সীমিত সময় গান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সময়ে রাসূলের সাথে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। তিনি যখন শরীয়ত প্রচার করেন, ধর্ম প্রচার করেন, এই ধর্মের শান্তির পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে থাকে। এই যুদ্ধের প্রথম যুদ্ধটা হইল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে তিনি আবু জেহেল নামক এক ব্যক্তিকে হত্যা করেছিলেন, হত্যা হয়েছিল বদরের যুদ্ধে। রাসূলের নেতৃত্বে সেই যুদ্ধ হয়েছিল। কিন্তু দয়াল নবী যখন চলে গেলেন, মাওলা আলীকে মসজিদ ঘরের মধ্যে
নামাজরত অবস্থায় হত্যা করলেন, ইমাম হাসানকে বিষ খাওয়াইলেন, ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে জবাই করলেন। কে? ইয়াজিদ। এই জায়গা থেকে একটু সরে দাঁড়ান, পিছনের লোকগুলো দেখতে পায় না। হ্যাঁ, আপনি ওটালা ভাই এখানে চলে আসেন, চেয়ার খালি আছে, বসেন। আপনিও দেখেন, আরেকজনকে দেখার সুযোগ দেন। দাদা ভাই, এই যে জ্যাকেটওয়ালা ভাই, এখানে দেখেন চেয়ার খালি, এই যে বসে পড়ে নাই স্যার, ওরা উকি দিয়ে দেখার দরকার কি? আসেন, একটু সুযোগ করে দেন। আর যারা যাবেন আস্তে করে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বসেন। এসে কি বলতেছিলাম? ইয়াজিদ তিনি ইমাম হোসেনের পবিত্র মস্তক কেটে ওটা পবিত্র দাড়ির মধ্যে ধরে তারপর যখন নিয়ে গেলেন দামেস্কের শহরে কারবালা থেকে, হাতের মধ্যে খঞ্জর নিয়ে তিনি খোঁচালেন, আঘাত করলেন। অনেক ইতিহাস ইসলামের, যারা পড়েছেন, পড়বেন, না পড়লে জেনে দেখবেন। তখন খঞ্জরটা গেথে ইয়াজিদ বলেছিল, আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, তার মানে বদরের যুদ্ধ আরো 100 বছর আগে হয়েছে, প্রায় 80 বছরের উপরে ওই যুদ্ধ হয়েছে নবী থাকাকালীন সময়ে, আরো বেশি হইতে পারে। তো সেটার প্রতিশোধ নিল কি? তারপরে পট পরিবর্তন হয়ে এজিদ ক্ষমতায় আসলেন। এজিদ যখন ক্ষমতায় আসলো তখন তো এজিদি ভাবেই চলতে লাগলো। এখন তারা এসে আমার নবীকে বইলা বসলেন যে নবী আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবি, হারেজি, খারেজি, এজিদি, রসুল আমাদের মতো হইতে পারে না। নূরের নবী, দয়াল নবী, যে গান ধরেছি, কেউ বা বলে নবী নূরেরই পুতুল। নবী আমার নূরের পুতুল। বাবা আদম যখন বেহেশতের ভিতরে ছিল, তিনি বলেছেন যে আমি আদম বেহেশতের ভিতরে পরীদের পাখায় পাখায়, বেহেশতের মধ্যে এমন একটি জায়গা নেই যেখানে দেখি নাই মুহাম্মদ নাম অঙ্কিত নাই। পাতায় লতায় গাছের বৃক্ষের সমস্ত জায়গার মধ্যে আমি দেখেছি সব জায়গায় মুহাম্মদ নাম অঙ্কিত। কারণ বাবা আদমের পুত্র শীশ আলাইহিস সালাম প্রশ্ন করেছে যে মুহাম্মদকে, তখন বলছিল আমি আদম যদি নবী না হয়ে মুহাম্মদের উম্মত হইতে পারতাম আমার জীবন ধন্য হইত। সুবহানাল্লাহ। তিনি সেই মুহাম্মদ যার খাতিরে দুনিয়া সৃষ্টি, সেই রসুলের উম্মত আমরা। তাহলে নবী আমাদের নূরের নবী, বলছি আপনার ধারে যারা বলে তারা মানে না দয়াল নবীরে, তারা হইল গাঠিওয়ালা, তারা বাহিরে সাদা ভিতর কালা, তারা হইল গাঠিওয়ালা। এর বেশি আর আমি খুব বলবো না, কারণ ওহাব নজদি, ওই ওহাবি একটা গোষ্ঠী আছে। নবীজি বলে গেছে আমার ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে 72 কাতার 73 ফ্যাক্টর হবে, এক কাতার জান্নাতে যাবে আর সব দুজকবাসী। কারণ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু বলো না কেন, সমস্ত কিছু দয়াল নবী আনছে। সেই নবীকে না মেনে যদি কেউ নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ইত্যাদি ইত্যাদি করতে চায়, তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতের আশা করতে পারে না। আগে নবীর মহাব্বত থাকতে হবে ভিতরে, তারপর সে নামাজি। এর প্রমাণ আছে কোরআন শরীফে সূরা আব্দুল্লাহ ইবনে উবাইয়া, সূরা মুনাফিকুন পড়ে দেখুন। সূরা মুনাফিকুনের মধ্যে তার প্রমাণ আছে। নামাজ পড়ছে, রোজা করছে, সব কিছু করছে, কিন্তু নবীকে ভালোবাসে নাই। আল্লাহ পাক বললেন আব্দুল্লাহ বিন উবাইয়াকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো। তুমি নবী, তোমাকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ বলতেছি তোমারে যারা কষ্ট দিল অবশ্যই সেই ব্যক্তি আমার কাছ থেকে নাজাত পাবে না, আমি তাকে জাহান্নামের আগুনে পোড়াবোই পোড়াবো। তুমি মাফ করলে আমি আল্লাহ মাফ করব না আপনাকে। কোরআন শরীফে সূরা নাজিল হয়ে গেল, সূরা মুনাফিকুন পড়ে দেখবেন। ওই উভয়ের জন্য হয়েছে। ওই যে উহুদের যুদ্ধের থেকে নবীকে পিছন দেখায় চলে আসলেন, নবীর দান শহীদ হয়েছিল। এই পর্যন্ত প্রশ্ন তাহার, আর প্রশ্ন নাই। তাই নবীকে যারা মানে না, বলে বড় ভাই নাউজুবিল্লাহ মিন জালিক, তারা ওই দলের লোক। রাসূল বলেছে আখিরি জামানায় এরকম লোক আসবে, এক ব্যক্তিকে অভিশপ্ত করেছিল তোমার বংশ থেকে এরকম লোক আসবে যারা কোরআনে হাফেজ হবে,
অথচ কোরআন শরীফ তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। তারা মুখে মুখে বলবে, ভিতরে তাদের এটা ধারণ করবে না, মহব্বতের সহিত তারা এটা করবে না। এরা ব্যবসার জন্য তারা এটা করবে। মহব্বতের জন্য যদি হয়, মহব্বত প্রেম যেখানে, যে কথা রসুল বলেছে সেখানে একটু কমতি পড়ে গেছে। কারণ পরবর্তীতে তো পট পরিবর্তন হওয়ার পরে ওই যে জালেমের দল চলে আসলো ক্ষমতায়, এখন তারা সংখ্যায় বেশি, তারপরেও আমাদের ইমানের জোর বেশি। এই পর্যন্ত প্রশ্ন তাহার, এই পর্যন্ত প্রশ্ন তাহার সবাই শুনিয়া নিবা। এই পর্যন্ত প্রশ্ন তাহার সবাই শুনিয়া নিবা। এবার তারে আমি জিজ্ঞাসা করব, আমারে জবাবটা দিবা। একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, তোমার অনেক ঝামেলা মিটে যাবে, চুপ কইরে থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে, চুপ কইরে থাকবা। একটা মুক্ত কথা কম, ও মানুষ, একটা মুক্ত কথা কম কবা। আপনি আবার মনে করেন না আপনার কইছি কথা কম কবা। ওই যে বেটারা ওনার মাঝখানে আমার ভাইরা দু একটা কথা কয়, ওনাকে কইছি। আপনাদের তো কথা কোন লিখে আছে, তাও টাকা দিয়া কথা শুনবো। ওরে বাবা, বিশাল ব্যাপার। আমারও একই কথা, আমার ঘরে আনছে কথা কইতে, আর আপনার ঘরে আজকে চুপ থাকতে কইছে। তা আপনি আবার গোসা টোসা করেন না। ফকির মানুষকে এমনি গোসা নেই, আমি জানি উনি খুব নরম মনের মানুষ, সরল মনের মানুষ। আর ফকির এমনিও খুব নরম মনের হয়। একটা কথা বলবেন না, চুপ, একটা কথা বলবেন না। আপনি যেভাবে বলবেন আমি ওইভাবে বলবো না তো। আমি আমার মতো করে গান গাবো, যদি মনে চায় আনবেন, না মনে চায় কোনো অসুবিধা নেই, আমার ইচ্ছা। আমি বলুন না আর কথা, চুপ থাও। কথা বলেন কেন? ওটা কইতে হইলে নিজ দিয়ে আইসা পিছন দিয়ে চুপ করে সুন্দর আদবের সহিত বলতে হইব। বিরিয়ানি দিয়ে একটা কয়ে বললেন আপনি। আমি গান করি না প্রতিদিন, গতকালকে গান করি নেই, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, 80-85 রাতের উপরে হয়। ভালো লাগে না আনবেন না, কিন্তু কথা কইতে পারবেন না। যা কমু যদি ভালো না লাগে, আগামী বছর অন্য শিল্পী না গান করবেন, অসুবিধা নেই। প্রশ্ন, মারুফতের ফকির আপনি একটু বলেন। ফকিরেরা ফকিরি করে। মাওলা আলী রাস্তা দিয়ে যায়, আর ওই রাস্তায় এক লোক নতুন বিয়া করছে, বউ লিয়ে যাইতেছে। বউ খুব সুন্দরী। তো সুন্দর বউ দেখলে তো, সুন্দর মানুষ দেখলে তো ব্যক্তি চাইয়া থাকে। আমাকে ফকির নিয়ে আজকে সুন্দর অনেক। এই সুন্দরী বউ শয়তানের খুব পছন্দ হয়েছে। শয়তান দেখা ওই বউটার পাশে গিয়া ওই জামাইটার যে রূপ, এরকম করে আরেকটা রূপ ধরে খালি হয়েছে। এখন স্ত্রীটা চেয়ে দেখে ডাইন মুড় এক স্বামী, বাম মুড় আর এক স্বামী। স্ত্রীটা পড়ছে ঝামেলায়। আর এই জামাই তো দুইটা দুই দিকে টানতেছে, ডাইনেরটা ডাইনের টানে, বামের টানে। মাওলা আলী আবার ওই রাস্তায় আসে। মাওলা আলী ডাক দিয়া, ওই মহিলাটা ডাক দিচ্ছে, হুজুর একটু সামনে আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কয় দেখেন বাইতে বাইরিলাম, স্বামী একটা লইয়া রাস্তায় দিয়ে দুইটা হয়ে গেছে। তো মাওলা আলী তো বুঝছে যে একটা আসল আর একটা নকল, একটা মানুষ আর একটা শয়তান। তো মাওলা আলী কইতেছে, আমি একটা বিচার করুম, যে মানবা তারে বউ দিয়ে দিব। যেটা মানুষ ওইটাকে মানুম, যেটা শয়তান ওইটাকে মানুম, কোনো অসুবিধা নেই। মাওলা আলী করছে একটা বদনা লইছে, বদনাই না, ওইটা মুখ দিয়ে ঢুকবা, নাল দিয়ে বেরিবা। যেটা মানুষ ওইটা দিচ্ছে কাইন দেয়া। মানুষ নিয়ে বদনার মুখ দিয়ে বেরিতে ঢুকতে পারে, নাল দিয়ে বেরিতে পারে। তো কয় হুজুর আমার বউ লাগবো না, আমি যাই গিয়া। মাওলা আলী কয় দাঁড়া, অসুবিধা নেই। শয়তান রেজি গেছে, এটার মুখ দিয়ে ঢুকবা, নাল দিয়ে বেরিবা। শয়তান কয়বার? আলসি নাই, মানে তো পারবো।
মাওলা আলীকে একবার হইলেই চলবো তো, মুখ দিয়ে ঢুকছে, ঢুকার পরে ওই পাঞ্জা দিয়া মুখটা আটকাইছে, বৃদ্ধাঙ্গি দিয়ে নালের যে মুখ ওইটারে ধরছে। এখন পৃথিবীর সব স্থির হয়ে আছে, যে যেখানে ছিল সে সেখানে অবস্থান করছে, কেউ নড়ছে চড়ছে না। দয়াল নবীজি মদিনা থেকে তিনি হায়দারি হাক মেরে মাওলা আলীকে বলেছে, আলী তুমি ওরা ছেড়ে দাও, ওর কিয়ামত পর্যন্ত শয়তানের ডিউটি আছে। কারণ ও তো আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়েছিল 3টা, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। মাওলা আলী ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে শয়তান মাওলা আলীরে দেখলে আর ওই রাস্তা দিয়ে সে যায় না। যদি দেখে মাওলা আলী এই রাস্তা যায়, ও ওই দিক দিয়ে ঘুরে যায়। মাওলা আলীর এত গুণ ক্ষমতা। আলী শব্দের অর্থ সুউচ্চ, মাওলা শব্দের অর্থ অভিভাবক। আমার প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনি বলবেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত মক্কার ঘরে কেউ জন্ম নেয় নাই, কেউ জন্ম নিবেও না। মাওলা আলীর জন্ম হয়েছিল মক্কার ঘরের ভিতরে, এটার কারণটা কি? ফকির সাহেব বলবেন কথা, ফকির সাহেব বলবেন কথা, নিবেন নাই আপনি প্রাণে ব্যথা। ফকির সাহেব বলবেন কথা, নিবেন না আপনি প্রাণে ব্যথা, ফকির সাহেব বলবেন কথা। জানা দরকার আছে না? মাওলা আলী মক্কার ঘরের ভিতরে জন্ম নিল, মসজিদ ঘরে যায় যিনি শহীদ হয়েছিলেন, কেন? কারণটা কি? একটা প্রশ্ন হয়ে গেল, আরো একটা চাই। ফকিরের লগে লাগছে আজকে ভাবেরই লড়াই। আরেক কথা থাকবে আমার মারুফত অনুসারে। বলে মারুফত মায়ের পথ, মা আরেফ, আরেফ মানে মধ্যস্থান। এই 3টেই ঠিক, আমিও বলি 3টেই ঠিক, কোনোটা ব্যাঠিক না। ঠিক আছে, এবার সেখান থেকে আপনার কাছে আরেকটা জিনিস আমার জানার বিষয়, আপনি একটু বলবেন এই মা আরাফ, আরাফ শব্দের অর্থ মধ্যস্থান। এই দেহের মধ্যে ফকিরেরা বলে থাকে পৃথিবীতে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। পৃথিবীর সব জায়গায় যা আছে দেহ ভাণ্ডের মধ্যে তা আছে। আমি একটু জানতে চাই, আপনি একটু বলবেন এই দেহের মধ্যে হজরে আসওয়াদ পাথর কোনটা? আপনি হজ করে আসছেন, আমি জানি, উমরা হজে গিয়েছিলেন, আপনি চুমো দিয়েছেন হজরে আসওয়াদ পাথরের মধ্যে। এই দেহের মধ্যে হজরে আসওয়াদ পাথর কোনটা, যেখানে চুমো দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়? এই পর্যন্ত কথায় আমার জবাবটা দিবা। ওরে এই পর্যন্ত কথায় আমার জবাবটা দিবা। এই পর্যন্ত কথায় আমার বুঝিয়া কইবা। একটা মুক্ত ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ কইরে থাকবা। মুক্ত কথা কম কও, ও মানুষ, মুক্ত কথা কম কবা। মুক্ত কথা কম কবা। বোবার কোনো সত্য খরচ চমৎকার গান করলেন। কটা বাজলো রে? রাইতে তো কমত হয়নি তো। আমাকে আপন করে না, তা না হইলে মজনু পাগল। ওরে মঞ্জু পাগল নিজে আমার আপন হইয়া যা। তোমার নামে আমায় করলো তোমার নামে আমায় করলো পাগল। নামে আমায় করলো পাগল। মধুর নামখানি শোনাও, মধুর নামটি শোনাও। আমারে আপন করে নাও মঞ্জু পাগল রে, তা না হইলে
18,000 আলম এই মুহূর্তে ঘুমেতে রয়েছে মগন। 18,000 আলম এখন ঘুমেতে রয়েছে মগন। আমার জায়গায় কখন ধরি তোমার পাও। 18,000 আলম ঘুমেতে রয়াছে মগন। আমার জাগায় তখন ধরি তোমার পায়। 18,000 আলম ঘুমেতে রয়েছে মগন। আমার জায়গায় কখন ধরি তোমার পাও। আমার প্রেম আগুনে পোড়া দেহ, ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ। আমার প্রেম আগুনে পোড়া দেহ, আলো পোড়াইয়া দাও। আমারে আপন করে দাও, আমারে আপন করে দাও। তা না হলে বন্ধু পাগল ওরে নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও। তা না হলে প্রাণের বান্ধব ওরে নিজে আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও। এই ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। ভব মায়ার বন্ধনেতে আহা। চক্ষু গেল কান্দনেতে, একটু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। আমি তোমাতে মিশিয়া রব, ওরে আমি তোমাতে মিশিয়া রব। তোমাতে মিশিয়া রব। দয়াল তুমি দয়ার হাত বাড়াও, বন্ধু পাগল দয়ার হাত বাড়াও। আমারে আপন করে নাও, তা না হলে প্রাণের বান্ধব ওরে নিজে আপন হইয়া যাও। তোমার নাতায় আমায় করলো পাগল, মঞ্জু পাগলের নাতায় আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে নাও। তা না হলে প্রাণের বান্ধব ওরে নিজে আপন হইয়া যাও। দয়াল নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতেনে তুমি কি খেলা খেলাও। দয়াল নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনা তুমি কি খেলা খেলা। মাতাল আমার নিঃশ্বাসে, এই নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতেনে তুমি কি খেলা খেলাও। সাধক হালিম বলে খেলার সাথী, ও দাদা খালি বলে খেলার সাথী। হালিম বলে খেলার সাথী।
পাগল ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও ভব মায়ার বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও তোমাতে মিশিয়া রব ওই আমি তোমাতে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব তোমার দয়ার হাত বাড়াও আমারে দয়ার হাত বাড়াও আমায় আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে প্রাণের বান্ধব বানাও ওরে নিজে আপন হইয়া যাও ও তোমার নানাই আমায় করলো পাগল তোমার নানাই আমায় করলো পাগল সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে মঞ্জু পাগল